Hi everyone, hope you are all well and I am also keeping fantastic here. আজকে আমি এই ছোট্ট ভিডিওটি করছি, তার উদ্দেশ্যই হচ্ছে আমার এক ফলোয়ার দাদা আমার কাছ থেকে জানতে চেয়েছেন আমি ইংরেজি শিখতে চাই, আমি ইংরেজিতে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ, কিন্তু আমি জানি না কোথা থেকে শুরু করব, বাট আই ডোন্ট নো ওয়্যার টু স্টার্ট। তো আমি খুব সংক্ষেপে এই বিষয়টিকে আমার মতো করে বলার চেষ্টা করছি। আমরা ইংরেজি শেখার আগে, বিফোর লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার আগে আমরা কিন্তু অনেক কিছু ভাবি যে ইংরেজি একটা খুব কঠিন বিষয়, বা এটা শেখা এত সহজ নয়, বা ইংরেজি শিখতে গেলে অ্যাট ফার্স্ট আমাদের গ্রামার রুলস ফলো করতে হবে, এবং উইদাউট লার্নিং গ্রামার রুলস ইট ইজ ইম্পসিবল টু লার্ন ইংলিশ। গ্রামার রুলস ছাড়া আমরা ইংরেজি শিখতে পারবো না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কারণ একবার ভাবুন তো, আমরা যখন আমাদের মাতৃভাষা শিখেছি বা আমরা যখন বাংলা ভাষা শিখেছি, আমরা কি এই ভাষা শেখার আগে গ্রামারের সমস্ত রুলস মুখস্থ করেছি? গ্রামারের সমস্ত রুলস জেনেছি? না, আমরা কোনোটাই করিনি। কিন্তু আমরা নিজের মাতৃভাষা এবং পাশাপাশি নিজের বাংলা ভাষায় খুব সুন্দরভাবে আমরা কিন্তু কথা বলতে পারি এবং অনর্গল বলতে পারি, এবং সেটা গ্রামার বইয়ের উপর নির্ভর না করেই। ঠিক একইভাবে যেভাবে আমরা আমাদের মাতৃভাষা শিখেছি, বাংলা ভাষা শিখেছি, ঠিক একইভাবে ইংরেজি ভাষাকেও আমাদের আয়ত্ত করতে হবে। তাহলে কিভাবে? এবার আমরা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ শিখেছি কিভাবে? আমরা প্রতিনিয়ত আমাদের প্রতিবেশী যারা আছে, পরিবারের যারা লোকজন আছে, তাদের অনুকরণ করেছি, তাদের কাছ থেকে শুনে শুনে শিখেছি, স্কুল কলেজে শিখেছি। ঠিক একইভাবে ইংরেজি ভাষাকেও আমাদের আয়ত্ত করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, বাংলা ভাষা, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা প্রত্যেকে বাংলা ভাষায় কথা বলি, স্বাভাবিক কারণে বাংলা ভাষা বলার লোকের কিন্তু অভাব নেই, আমাদের মাতৃভাষা বলার লোকের কিন্তু অভাব নেই। কিন্তু ইংরেজি বলবো কার সঙ্গে? কার সঙ্গে আমি প্র্যাকটিস করব? দিস ইজ দ্য কোয়েশ্চন। এটাই হচ্ছে প্রশ্ন। তো আমি বলবো, যেহেতু ইংরেজি একটি বিদেশি ভাষা, স্বাভাবিক কারণে ইংরেজি বলার লোক খুঁজে পাওয়া গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায় সম্ভব নয়। স্বাভাবিক কারণে নিজেকেই এমন একটি পরিবেশ তৈরি করতে হবে। উই হ্যাভ টু ক্রিয়েট সাচ অ্যান এনভায়রনমেন্ট ওয়্যার উই ক্যান প্র্যাকটিস ইংলিশ। এমন একটা পরিবেশ আমাদের তৈরি করতে হবে, ইংরেজির পরিবেশ, যেখানে আমরা নিজেরা ইংরেজি প্র্যাকটিস করতে পারবো। তাহলে কিভাবে? এবার আমরা যদি ছোট ছোট ইংরেজির যে ওয়ার্ডগুলো রয়েছে বা ছোট ছোট সেন্টেন্সগুলো রয়েছে, সেগুলো যদি প্রতিনিয়ত আমরা বলার চেষ্টা করি। ধরুন আমি সকালবেলা উঠলাম, উঠার সময় যে যে ওয়ার্ডগুলো দরকার, আমি যদি বলি আই এম গেটিং আপ ফ্রম দ্য বেড, নাও আই এম গোয়িং টু ব্রাশ মাই টিথ, আই এম টকিং টু মাই সেলফ, আমি কিন্তু নিজে নিজে কথা বলছি, এভাবে আমরা বলতে পারি। এবার আমি কোথাও হেঁটে যাচ্ছি, যাওয়ার সময় আমি যদি বলার চেষ্টা করি, যা যা আমি দেখছি, হোয়াট এভার আই ক্যান সি অন দ্য রোড, হোয়াট এভার আই ক্যান সি অ্যারাউন্ড আস, আমাদের আশেপাশে আমরা যা কিছু দেখছি, সব কিছু জিনিসকে যদি আমি একাই একাই বলবার চেষ্টা করি ইংরেজিতে, তাহলে কিন্তু খুব সহজেই আমি ইংরেজিটা আয়ত্ত করতে পারবো, এবং খুব সহজ হবে। যেমন ধরুন আমি রাস্তায় হাঁটছি, এখন হাঁটার সময় আমি কি দেখতে পাচ্ছি? যে কিছু গাছপালা দেখতে পাচ্ছি, কিছু মানুষজন দেখতে পাচ্ছি, কিছু জঙ্গল দেখতে পাচ্ছি। যে সে সম্পর্কে আমাদের ডিসক্রাইব করতে হবে। দেন হাউ টু ডিসক্রাইব? এবার যদি বলি যে আমি অনেক গাছ দেখতে পাচ্ছি, আই ক্যান সি ম্যানি ট্রিজ অ্যারাউন্ড মি, মোস্ট অফ দ্য ট্রিজ আর ভেরি টল, বেশিরভাগ গাছগুলি হলো কি লম্বা। আই ক্যান সি ম্যানি পিপল আর কামিং অ্যান্ড গোয়িং অন দ্য রোড, রাস্তার উপর দিয়ে অনেক মানুষ আসছে এবং যাচ্ছে। এভাবে যা যা দেখছি, যা যা লক্ষ্য করছি, প্রত্যেকটি বিষয়কে যদি আমরা ইংরেজিতে বলবার চেষ্টা করি, তাহলে কিন্তু ধীরে 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 ইংরেজি খুব সহজে আয়ত্ত হয়ে যাবে। আবার বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে বা ছোট শিশু থাকে, তাহলে কিন্তু ইংরেজি প্র্যাকটিস করা আরও সহজ। কারণ তাকে যদি আমরা প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স তাকে যদি আমরা ইংরেজিতে বলবার চেষ্টা করি তার সঙ্গে, তাহলে কী হবে? একদিকে যেমন নিজের প্র্যাকটিস হচ্ছে, পাশাপাশি শিশুটাও কিন্তু সেখান থেকে শিখতে পারছে। তো এভাবে যদি আমরা যা কিছু দেখছি,
যা কিছু লক্ষ্য করছি সে সম্পর্কে যদি ইংরেজিতে বলবার চেষ্টা করি তাহলে কিন্তু খুব সহজে আমরা ইংরেজিটা আয়ত্ত করতে পারবো। এবার হচ্ছে বাড়িতে প্র্যাকটিস করব কি করে, হাউ টু প্র্যাকটিস অ্যাট হোম। এবার আমরা এমন করতে পারি যে আমার সামনে ইন ফ্রন্ট অফ আস উই ক্যান কিপ আ মিরর, আমরা একটা আয়না রাখতে পারি। আয়নাটাকে রেখে আয়নার সামনে যদি আমরা ইংরেজি প্র্যাকটিস করি, নিজেকেই ভাববেন যে আপনি দুজন ব্যক্তি কিংবা আপনি তিনজন ব্যক্তি সেখানে আছেন। আপনারা ভেবে যদি আপনি ইংরেজি প্র্যাকটিসটা করেন তাহলে দেখবেন খুব সহজে ইংরেজি আয়ত্ত করতে পারবেন। এবার প্রশ্ন হলো, এভাবে রাস্তায় ঘাটে মাঠে বাড়িতে প্র্যাকটিস করতে গিয়ে অনেক মানুষে কিন্তু অনেক কথা বলবে। অনেকে হয়তো বলবে ধরুন কমল পাগল হয়ে গেছে, এর যে কী হয়েছে, সবসময় বাড়িতে বসে নিজের সামনে আয়না রাখে, আয়না রাখার পর তারপরে সেখানে একাই বকবক করতেই থাকে, আবার রাস্তায় যখন হাঁটে তখনও সেই বলতেই থাকে, কিছু বুঝি না কী যেন হয়ে গেল। আমাদের কিন্তু সেটাকে পাত্তা দেওয়া যাবে না। উই শুডন্ট কেয়ার অ্যাবাউট দেম, উই শুডন্ট কেয়ার অ্যাবাউট দেম হোয়াট পিপল সে অর হোয়াট পিপল থিঙ্ক অ্যাবাউট আস। মানুষ কি বলল আর কি বলল না সেটা আমাদের কাছে কিন্তু বড় বিষয় নয়। আমাদের বড় বিষয়টা হচ্ছে আমার উদ্দেশ্যটা কি, হোয়াট ইজ মাই গোল, হোয়াট ইজ মাই টার্গেট, সেটাকে ফুলফিল করতে হবে, সেটাকে অ্যাচিভ করতে হবে। আর সেটাকে অ্যাচিভ করতে গেলে কোনো কিছুকে পাত্তা দেওয়া যাবে না। নিজের মতো করে প্রতিনিয়ত ইংরেজি প্র্যাকটিস করতে হবে এবং সেই প্র্যাকটিস সেই যে অনুশীলন সেটাই একদিন আমাদের লক্ষ্যে পৌঁছে দেবে। কারণ আমরা জানি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আমরা যদি পারফেক্ট হতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু বি পারফেক্ট, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু স্টার্ট প্র্যাকটিসিং। বাট উইদাউট স্পিকিং ইংলিশ ইট ইজ নট পসিবল টু লার্ন স্পিকিং ইংলিশ। প্র্যাকটিস ছাড়া, অনুশীলন ছাড়া কিন্তু ইংরেজি শেখা সম্ভব নয়। বড় বড় বই কিনলেন, মোটা মোটা বই, মোটা মোটা গ্রামার বই, ভাবছেন এই বইগুলো পড়বো। ইউ আর থিঙ্কিং লাইক দিস, সাপোজ যে এই বইগুলো পড়বো, তারপরে ওয়ার্ড মুখস্থ করবো, আই উইল ট্রাই টু মেমোরাইজ অল দ্য ওয়ার্ডস, আই ট্রাই টু মেমোরাইজ অল দ্য ভোকাবুলারিজ অ্যান্ড ওয়ান ডে আই উইল বি ফ্লুয়েন্ট। নো, ইংরেজি একমাত্র ইংরেজি বলার মধ্য দিয়েই শেখা যাবে, তাছাড়া কিন্তু ইংরেজি শেখা সম্ভব নয়। স্বাভাবিক কারণে যারা আপনারা ইংরেজিতে কথা বলতে চান, প্র্যাকটিস শুরু করুন, অনুশীলন শুরু করুন, কথা বলা শুরু করুন আজই, যে আজকের কাজ কালকে করবো, নট টুমোরো। ইউ আর থিঙ্কিং টুডে, দ্যাট মিনস ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম টুডে। আজকে চিন্তা করছেন মানে আজকেই শুরু করতে হবে। এই লক্ষ্য যদি আমাদের থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে, আমি অনেক সময় ওয়ার্ড খুঁজে পাই না, অনেক সময় আমি কি বলবো, সেটা কোন ওয়ার্ড দিয়ে বলবো সেটা খুঁজে পাই না, সেটা কি করব। এবার প্রশ্ন হচ্ছে, এবার আমাদের হাতে মোবাইল আছে এবং আমরা গুগলে সার্চ করলে পাই না এমন কিছু কিন্তু নেই, সমস্ত কিছুই আমরা খুঁজে পাই। আমরা যখন ইংরেজিতে কথা বলা স্টার্ট করব, when we start our speaking, that moment we must face some problem of vocabularies, কিছু vocabulary সমস্যায় আমরা ভুগবো, and that moment you will be compelled to learn those words from Google or from dictionaries. এবার যখন আপনি ওই ওয়ার্ডগুলোর, ওই vocabulary, ওই ভার্বগুলোর অভাব বোধ করবেন, তখন কিন্তু আপনারা ওই প্র্যাকটিস, আপনার ওই অনুশীলনেই আপনাকে বাধ্য করবে সেগুলো শিখতে। স্বাভাবিক কারণে সেগুলোকে আলাদা করে শেখার দরকার নেই, যে আলাদা করে বই ধরে ধরে ওয়ার্ড শিখবেন, বই ধরে ধরে সেন্টেন্স শিখবেন, সেটা নয়। পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা অনেক সময় করি কি, শুধু ওয়ার্ড শেখার চেষ্টা করি, ভার্ব শেখার চেষ্টা করি, কিন্তু তার যে ব্যবহারটা সেটা শিখি না। সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। উই হ্যাভ টু লার্ন দ্য ইউজেস অফ ভার্বস, নট দ্য ভার্বস অনলি। ওয়ার্ডটা শিখলাম, ভার্বটা শিখলাম, তার ব্যবহার শিখলাম না, কোনো কাজে লাগবে না। তাহলে এইভাবে যদি আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করি তাহলে দেখবেন খুব সহজে আমরা প্রত্যেকে, যাদের আমাদের ইংরেজি বলার ইচ্ছা বা যারা আমরা ইংরেজিতে সাকসেসফুল হতে চাই, ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে চাই, আমি মনে করি খুব সহজে প্রত্যেকে আমরা ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারবো। আর এটা হওয়ার জন্য যে বিষয়গুলো আমাদের ত্যাগ করতে হবে, নাম্বার 1, লজ্জাবোধ থাকবে না। মানুষ কি ভাবলো কি বলল সেটার দিকে নজর দেওয়া যাবে না। নাম্বার টু, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উঠে যা দেখব, যা লক্ষ্য করব, যা ভাববো, সবসময় ইংরেজিতে বলার চেষ্টা করব। শুধু ভাবলে হবে না, মুখ ফুটে বলতে হবে, আওয়াজ করতে হবে, মুখ থেকে সাউন্ড বেরোতে হবে, চেষ্টা করতে হবে। নাম্বার 3, নতুন কিছু যখনই দেখব
সেটার নাম কি, সেটার ইংরেজি কি হবে, সেটাকে আমরা খোঁজার চেষ্টা করব এবং পাশাপাশি তার ব্যবহারটাও আমরা জানব। ঠিক এইভাবে যদি আমরা ইংরেজি জার্নিটা শুরু করি তাহলে কিন্তু প্রত্যেকের কাছে ইংরেজি শেখা খুব সহজ হয়ে যাবে। তো যাই হোক, আজকে আর ভিডিওটা খুব বড় করছি না। তো হাঁটতে হাঁটতে হঠাৎ ভাবলাম, যেহেতু একজন দাদা এই বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন, স্বাভাবিক কারণে আমি ভাবলাম যে না, এই ভিডিওটা করে আজকে ছেড়ে দিই, তাই ভিডিওটি করলাম। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বাই বাই।